নমস্কার। শুরু করছি আজকের আলোচনা অন্তর্বর্ণ ও ভিন্ন ধর্মের মানুষের আপনজন শ্রীরামকৃষ্ণ। স্বামী বিশ্বনাথানন্দ মহারাজের স্মৃতিতে আলোচনা তুলে ধরা হলো। সনাতন ধর্মের প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণ। তাঁর জীবনী পাঠে জানা যায় তিনি এক নতুন যুগের অগ্রদূত। সামাজিক নিয়মের প্রেক্ষিতে তৎকালীন যে ভেদাভেদ, মেয়ে পুরুষ, ধনী নির্ধন, পণ্ডিত বিদ্বান, ব্রাহ্মণ চণ্ডাল, এই সমস্ত যে ভেদ ছিল, এই সমস্ত ভেদ তিনি ভেঙে দিয়েছিলেন। বাস্তবিক তিনি বিবাদভঞ্জন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির মন্তব্য, তিনি নবযুগ ধর্মের প্রবর্তক। নারী বা পুরুষ সে যেমনই হোক না কেন, কেউ অচ্যুত নয়, কেউ ঘৃণ্য নয়। নারী নরকের দ্বার নয়, বরং সব নারী মায়ের এক একটি রূপ। তিনি মানুষকে দিয়েছেন মানবিক মর্যাদা। তিনি অখ্যাতজনের নির্বাক মনের মর্মবেদনা উপলব্ধি করেছেন। অবজ্ঞা ও ঘৃণার তাপে শুষ্ক অন্তজ ও ভিন্ন ধর্মের বিভিন্ন পেশার মানুষকে তিনি মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন। এই তথাকথিত নিম্নবর্ণের মানুষের কাছে তিনি ছিলেন আপনজন, তিনি ব্যথার ব্যথী, নিঃসঙ্গ জীবনের এক নির্ভরযোগ্য সাথী। শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপলব্ধি তাঁর সাধনার ফলশ্রুতি। ভগবানের সবিশেষ প্রকাশ মানুষের মধ্যেই। মানুষ কি কম? ঘট পট প্রতিমা শিলায় যদি পূজা হয়, তাহলে মানুষেও হবে। সর্বত্রই ঈশ্বরের অস্তিত্ব। নিখিল জগৎ ব্রহ্মময়। অন্তর্বর্ণ ও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে তাঁর অন্তরের সম্পর্ক কেমন ছিল, সেই প্রসঙ্গ তুলে ধরা হলো। দক্ষিণেশ্বরের কালীবাড়ি, সন্ধ্যাকাল। ভগবতী দাসী ঘরে ধূনা দিতে এসেছে। মেঝেতে বসে আছেন মাস্টার মশাই, রাখালও আছেন। ভগবতীকে ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। সেই ভগবতীর প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন। কথাবার্তা চলছে। সাহস পেয়ে ভগবতী শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করলে শ্রীরামকৃষ্ণ বৃশ্চিক দংশনের যন্ত্রণা অনুভব করলেন। দাসী সেই দেখে জীবন মৃতা। তার ওই অবস্থা দর্শনে ঠাকুর তাকে গান শোনাচ্ছেন। শাসন তর্জন নয়, পরন্তু স্নেহের প্রলেপ। দক্ষিণেশ্বরের কালীবাড়ির আরেকজন পরিচারিকা বৃন্দে 8 বছর ঠাকুর ও মায়ের সেবা করেছে। দেখেছে দেবতা সদৃশ মানুষটিকে। আর কিছু না, বুঝুক বৃন্দে বুঝেছে। এই অলৌকিক মানুষটি তার জন্য। তার জীবনের ভালো মন্দ, খাওয়া থাকার কথা ভাবে। না পড়েই তিনি পণ্ডিত, সব বিদ্যাই তাঁর মুখে। জীবনের প্রথম থেকেই তৎকালীন ব্রাহ্ম সমাজের জাতিগত গণ্ডির সীমারেখা শ্রীরামকৃষ্ণ লঙ্ঘন করেছেন। ওই সময় উপনয়নের পর ব্রাহ্মণ সন্তান তথাকথিত নিম্নবর্ণের মানুষের সঙ্গে ব্যবধান রেখেই চলত। কিন্তু আমরা দেখি বালক গদাধরের সঙ্গী বা বন্ধুরা সবই অন্তজ শ্রেণীর, এমনকি ভিন্ন ধর্মেরও। কামারপুকুরের শ্রীনাথ বাগদি, ভূতনাথ বাগদি, মধু যুগী, কুঞ্জডোম, দুর্গাদাস মোদক, গয়া বিষ্ণু লাহা,
কুঞ্জ কর্মকার, মন্দারণের শেখ উমেদ আলী, গড়বেতার মুন্সি এনাতুল্লাহ সাহেব, এরা সব বাল্যসখা অথবা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। ভিন্নধর্মী মানুষের সঙ্গে ছিল শ্রীরামকৃষ্ণের প্রীতির সম্পর্ক। তিনি ছিলেন এদের সুখ দুঃখের সম অংশভাগী। দক্ষিণেশ্বর মন্দির ফটকের কাছেই ছিল মোল্লাপাড়া। শেখ আব্দুল সোবহান ও শেখ বরকতুল্লাহ দুই যমজ ভাই। এরা শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য ছিল। শেখ নামদার, শেখ কামদার, মৌলভী কেরামত আলী, জাহির মিঞ্চা, জাহেদা বিবি, রাকেয়া বিবি শ্রীরামকৃষ্ণের স্নেহভাজন ও আশীর্বাদ পুষ্ট ছিল। শেখ আব্দুল সোবহান কামারহাটি জুট মিলের কর্মী ছিলেন। সোবহানের দুটি মেয়ে মারা গেছিল। ছেলেটিরও অন্তিম অবস্থা। জবাব দিয়েছিল কবিরাজ। ঠাকুরের চরণস্পর্শ করে সোবহানের কাতর আরতি, আমার ছেলেটিকে বাঁচান। ঠাকুর মায়ের প্রসাদী বেলপাতা দিলেন ছেলেটির কল্যাণের জন্যে। বললেন ছেলের মাথায় স্পর্শ করাতে। অশান্ত সোবহানের মন শান্ত হলো না। তাঁর বিশ্বাস শ্রীরামকৃষ্ণ তার বাড়ি গিয়ে ছেলেটিকে আশীর্বাদ করলে ছেলেটি বাঁচবে। পিতৃহৃদয়ের ব্যাকুলতা নিয়ে বারবার এই অনুরোধ করছে সোবহান। ঠাকুর রাজি হচ্ছেন না। সোবহান এবার বলল, ঠাকুরমশাই, মুসলমান বলে কি কুটিরে যেতে আপনার আপত্তি? শুনে ঠাকুর লাফ দিয়ে উঠে বললেন, সোবহান, ল্যাংটার আবার বাটপাড়ের ভয়? ঠাকুর বললেন, তিনি সাধু, তাঁর আবার জাত বিচার? ঠাকুর সোবহানের পর্ণকুটিরে গিয়ে কঙ্কালসার শিশুপুত্রের মস্তক স্পর্শ করলেন। ধীরে ধীরে শিশুটি সুস্থ হয়ে উঠেছিল। ডাক্তার আব্দুল ওয়াজিজ ছিলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্তের বন্ধু। ওই সূত্র ধরে ডাক্তার ওয়াজিজের ঠাকুরকে দর্শন। রামচন্দ্রের সঙ্গে তিনি তাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট বন্ধু আব্বাস আলী সহ দক্ষিণেশ্বরে আসেন। মুসলমান রীতি অনুসারে অভিবাদন করার ইচ্ছা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ দর্শনে বিহ্বল হয়ে পাদস্পর্শ করে প্রণাম করেন উভয়েই। চলছে সৎ প্রসঙ্গ। বন্ধুসহ ওয়াজিজ বসেছেন একদিকে, অপরদিকে শ্রীরামকৃষ্ণ। ওয়াজিজ ভাবছেন, ইনি সাধু ব্যক্তি, কিন্তু আমরা মুসলমান বলে আমাদের স্পর্শ বাঁচিয়ে ব্যবধানে উনি বসেছেন। ঠিক সেই মুহূর্তে ভগবৎ প্রসঙ্গ উন্মত্ত প্রায় শ্রীরামকৃষ্ণ ওয়াজিজ ও তাঁর বন্ধুর কম্বল আসনে গিয়ে বসলেন। কয়েকটি প্রশ্ন নিয়ে গিয়েছিলেন এরা, কিন্তু প্রশ্ন আর করতে হলো না। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গক্রমে এদের সব সংশয় মিটিয়ে দিলেন। তিনি এদের 3 বার আসতে বলেছিলেন। ডাক্তার জেনে ঠাকুর তাঁর রোগের চিকিৎসার কথা তাঁকে বললেন। উত্তরে ওয়াজিদ সাহেব বললেন, যদ্যপি আপনি শক্তি দেন তবেই হয়, নতুবা আমাদের এমন শক্তি নাই যে আপনাদের ন্যায় ব্যক্তির রোগ ভালো করি। পরবর্তীকালে ডাক্তার ওয়াজিজ বলেছিলেন, আমাদের শাস্ত্রে পেগম্বরের যে সমস্ত লক্ষণ প্রকাশ করিয়াছেন, তাহাকে দেখিয়া ও তাহার কথাবার্তা শুনিয়া তাহাকে আমাদের পেগম্বর বলিয়াই জ্ঞান হইয়াছিল। ওয়াজিদ ছিলেন একনিষ্ঠ ধর্মপরায়ণ মুসলমান। বন্ধুরা, ঠাকুরের এই করুণাপূর্ণ অপূর্ব আলোচনা প্রসঙ্গ আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে পরবর্তী অংশ তুলে ধরা হবে। ধন্যবাদ।